শিশুদের শিশু উদ্যান এখন পরিণত গরুর খাটালে। ভগ্নদশা পরিস্থিতি সহ বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে শিশু উদ্যানে যেতে ভয় পায় কুচিকাচারা। প্রায় 5 বছর আগে পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছিল একটি শিশু উদ্যান। আজ সেই শিশু উদ্যান পরিণত হয়েছে গরুর খাটালে। কোথাও রয়েছে জলাজঙ্গল, ছিঁড়ে পড়েছে দোলনা, খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে রয়েছে নাগরদোলার ঘোড়া। দিনের বেলায় বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব হওয়ায় এখন শিশু উদ্যানে যেতে ভয় পায় কুচিকাচারা। এমনই একটা ভগ্নদশা পরিস্থিতিতে শিশু উদ্যান পড়ে রয়েছে নদিয়ার শান্তিপুরের 16 নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরে। কুচিকাচাদের দাবি, পার্কে এখন আর খেলতে আসা হয় না, কারণ সবই তো ভেঙে চুরে গেছে। স্থানীয়দের দাবি, 5 বছর আগে শিশু উদ্যান তৈরি হলেও গত 3 বছর ধরে ভগ্নদশা পরিস্থিতিতে পড়ে রয়েছে উদ্যানটি। জানিয়েছিলেন এলাকার কাউন্সিলরকে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তারা চাইছেন শিশু উদ্যানটি নতুন করে যদি আবার সাজিয়ে তোলা হয়, তাহলে শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসবে এই উদ্যানে। কারণ পাশেই রয়েছে ভাগীরথী নদী। গ্রীষ্মকালে নদীর হাওয়া খেতে অসংখ্য মানুষের আনাগোনা হয়। যদিও এলাকায় তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, এই উদ্যানটি প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান অজয় দে তৈরি করেছিলেন। সবই ঠিকঠাক ছিল, এখন উদ্যানটির পরিস্থিতি একটু খারাপ হয়ে রয়েছে। তবে খুব তাড়াতাড়ি শিশু উদ্যানটির উন্নয়ন করা হবে এবং সাজিয়েও তোলা হবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানেই বাসি। আচ্ছা, এই শিশু উদ্যান কত বছর আগে তৈরি হয়েছে? 5 বছর তো হয়েই গেল এটা হয়েছে। এখন কি পরিস্থিতি? এখন এই যে লাগিয়ে গেছিল এই কটা জিনিস, তো সেগুলো ঠিকঠাক মেনটেন না করার ফলে এই যে ভেঙে গেছে, দোলনাও ভেঙে গেছে, এই যে এটা ভেঙে গেছে। 5 বছর ধরে এরকমই পড়ে আছে। তো এখন এই গরু বাঁধে, এই আশেপাশের লোকেদের গরু আছে, এসে বেঁধে রেখে যায়। বাচ্চারা যদিও বা খেলতে আসে, তো গরু ওই বাথরুম বা গরুর ইয়ে থাকে, তো পা পিছলে পড়ে যাওয়া, এইসব নানা সমস্যাতে এখন আর আসেই না। আমারও বাড়িতে শিশু আছে, তো ওই আমিও আসতে দিই না, কারণ নোংরা হয়ে পড়ে থাকে, তো কি করে এসে খেলবে। তো এটাকে ঠিকঠাক করার জন্য কি কখনো জানিয়েছিলেন? বলা তো হয়, জঙ্গল হয়ে থাকে, তো মাঝে মাঝে পৌরসভায় বললে তখন পরিষ্কার করে দিয়ে যায়। নিচে যারা পরিষ্কার করতে আসে তাদের এই দেয়ালেরগুলো পরিষ্কার করতে বলে যে আমাদের এগুলো নয়, এগুলো অন্য লোক আছে, কিন্তু অন্য লোক আর এসে পরিষ্কার এখন অবধি করেন। এলাকার যে কাউন্সিলর আছে তাকে জানিয়েছি? কাউন্সিলরকে বলা হয়েছে, এখন উনি বলেছে হবে ঠিকঠাক, দেখা যাক কবে সেটা। মানে এখন কি তাহলে এটা ভগ্নদশা পরিস্থিতি? হ্যাঁ, এটা এখন এই অবস্থাতেই পড়ে আছে, এটা আর ব্যবহারযোগ্য নয়। মানে শিশুরাও খেলতে আসে না? শিশুরাও আর খেলতে আসে না। ওই গরু বাঁধা আর এই যে দেখতেই তো পাচ্ছেন, কাপড় মাজা, এই সব। এই এলাকায় একটাই কি শিশু উদ্যান? হ্যাঁ, এখানে একটাই শিশু উদ্যান। কি চাইছেন আপনারা? কি চাইবো, যে এটা ঠিকঠাক হোক, যাতে বাচ্চাগুলো অন্তত একটা খেলার জায়গা পায়, কারণ এখন তো খেলার জায়গা খুবই কমে গেছে, সেভাবে ওদেরকে আর মাঠে পাঠানো হয় না। তো এটা যেহেতু হয়েছিল, ভেবেছিলাম যে যাক অন্তত একটু বিকেলবেলা ওদের শিশু জীবনটা উপভোগ করতে পারবে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আর মনে হচ্ছে না যে সেটা হবে। তো 5 বছর ধরেই একই অবস্থায় পড়ে আছে। যদি হয় তাহলে খুব ভালো হয়, এলাকার বাচ্চাগুলো একটু খেলতে পারে বিকেলবেলাটায়। আপনার নাম? আমার নাম রুবি সরকার, 16 নম্বর ওয়ার্ড, শান্তিপুর, নদিয়া। দাদা, আপনার ওয়ার্ডে যে শিশু উদ্যান আজকে এত লক্ষ টাকা ব্যয় করে যে সৌন্দর্যায়ন করা হয়েছিল, সেটা আজকে ভগ্নদশা পরিস্থিতি, কি বলবেন? মানে কেন এই ধরনের ঘটনা ঘটছে? না, বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সে উন্নয়ন শান্তিপুরেও উন্নয়ন চলছে। পৌরসভা উন্নয়ন করছে। আমাদের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তিনিও তার চেষ্টার মধ্যে দিয়ে যথেষ্ট শান্তিপুরে উন্নয়ন হচ্ছে। আর 16 নম্বর ওয়ার্ডে যেটা পার্ক হয়েছে, সেটা হচ্ছে আমাদের তৎকালীন বিধায়ক এবং চেয়ারম্যান অজয় দে পার্কটি কিছু সরঞ্জাম বসিয়েছিলেন, এবং পরবর্তীকালে পৌরসভা চেষ্টা করছে যাতে আরও ভালো করে ওখানে সুন্দর, যেহেতু ভাগীরথীর তীরে পার্কটি সুন্দর। 16 নম্বর ওয়ার্ডে সে একটা পার্ক নেই, বাচ্চারা ওই যে পার্ক আছে ওতেই খেলাধুলা করে, আরও ভালো করার চেষ্টা চলছে। খুব শিগগিরই কাজ হবে। আচ্ছা, যেটা জলাজঙ্গলে ভরে গেছে, বাচ্চারা কিন্তু মাঝে মধ্যে কিন্তু প্রায়শই খেলতেও যায় সেখানে। এই সাপ পোকামাকড় যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে সেদিকে? না, শুধু বললাম তো, পৌরসভা মানে আপ্রাণ চেষ্টা করছে যাতে যত তাড়াতাড়ি প্লাগটা করা যায়। আপনার নাম?
বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা। এই পার্কে তোমরা এখন আসো? না, এখন তো পার্ক ভেঙে গেছে, কিছুই ভালো নেই। আচ্ছা, এই কত বছর ধরে এরকম? প্রায় 3 বছর। একই অবস্থা? হ্যাঁ মানে খেলনা যা ছিল সব ভেঙে গেছে? এই নাগরদোল্লা? হ্যাঁ, একটা ভেঙে গেছে, একটা প্রায় ভাঙার অবস্থায়। এখন আর খেলাধুলা হয় না এখানে? না, এই পার্ক কি তোমাদের এখানে আরো আছে নাকি একটাই? একটাই। তার পার্ক যখন হয়েছিল তখন কি আসতে? হ্যাঁ, তখন আসতাম, তখন ভালো ছিল। আর কিভাবে খারাপ হলো এটা? এটা সবাই খেলতে খেলতে তো একটা জিনিস ক্ষয় হবেই না। আর নতুন করে আর কেউ ঠিক করেনি? না। তোমরা চাও পার্কটা আবার ঠিক হোক? হ্যাঁ তাহলে কি আবার খেলতে আসবে? হ্যাঁ। কি নাম তোমার? টিঙ্কু বর্মন। পার্কে খেলাধুলা করো? অল্প। কেন? এখন হচ্ছে ভাঙা সবকিছুই, তাই অল্পই খেলি। কত বছর ধরে এরকম ভাঙা? 2-3 বছর ধরে। তুমি ঠিক কেউ মানে কেউ ঠিক করে না? ঠিক করে না কেউ। কি চাও তোমরা পার্কটা আবার নতুন করে হোক? হ্যাঁ তাহলে কি আবার খেলতে আসবে? হ্যাঁ, খেলতে আসবো। অনেক বাচ্চা এখানে আসতো একটা সময়। হ্যাঁ। এলাকার পার্ক আছে? না। কি নাম তোমার? আমার নাম দীপ বর্মন। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।